আমি যে ঘরে থাকি না, সেই ঘরটা থাকি না নারদ। তখন নারদ মনে মনে বলছে আমি দণ্ড বাঁধিয়ে দেব। কেমন না, সত্যভামার কাছে এসে বলছে, জানো সত্যভামা, তোমার কৃষ্ণ না তোমাকে একটুও ভালোবাসে না। বলে কেন? বলে যদি ভালোবাসতো আমি গিয়ে দেখলাম তোমার কৃষ্ণ রুক্মিণীর মাথায় না পারিজাত ফুলের মালা দিয়েছে, তোমাকে না দেয়নি। সত্যভামা রেগে একেবারে লাল হয়ে গেছে। আসুক আজকে। যেই না কৃষ্ণ এসেছে, সত্যভামা একেবারে শাড়ি না তুমি কোমরে গুজে, তুমি আমাকে ভালোবাসো, তোমার সঙ্গে আমি আর একটা কথা বলবো না। কৃষ্ণ হঠাৎ ভাবছে হঠাৎ চেঞ্জ হয়ে গেল কেন? বলছে সত্যভামা, তুমি তোমার প্রিয়া নায়িকা, তুমি এমন হয়ে গেলে কেন? তুমি এমন করছো কেন? অত অভিনয় করো না, আমি তোমার অভিনয় বুঝি। তুমি যে রুক্মিণীর খোপায় পারিজাত ফুলের মালা দিয়েছো, কই আমাকে তো দিলে না। তখন ভগবান মনে মনে বলছো তাহলে এটা নারদের কল, ওই জন্য আমি হয়ে যাচ্ছি দুর্বল। তা কৃষ্ণ বলছে সত্যভামা, না আমি তো শুধু রুক্মিণীর খোপায় পারিজাত ফুলের মালা দিয়েছি, আমি পারিজাত ফুলের গাছ এনে তোমার উঠানে বসিয়ে দেব। ব্যাস, পারিজাত ফুলের গাছ এনে উঠানে বসিয়ে দিয়েছে। নারদ ভাবে এতেও তো দণ্ড বাঁধলো না, আমি আবার দণ্ড বাঁধাবো। আপনারা হয়তো ভাববেন যে নারদ বারবার দণ্ড বাঁধাচ্ছে, নারদ তো ভালো মানুষ নয়, নারদ নামের মহিমা প্রকাশ করার জন্য এইসব করছে। তো নারদ সত্যভামার কাছে এসে বলছে, শোনো সত্যভামা, তুমি যদি তোমার কৃষ্ণকে একা পেতে চাও আমার কাছ থেকে বুদ্ধি নাও। কি? তোমার কৃষ্ণ যে পারিজাত ফুলের গাছ এনে দিয়েছে না, ওই গাছের গায়ে কৃষ্ণকে বেঁধে পূজা করে কোনো পৌরোহিতকে যদি দান করতে পারো, আর সেই পৌরোহিত যখন তোমায় আবার ফিরিয়ে দেবে, সেদিন হতে কৃষ্ণ তোমার হয়ে যাবে। সত্যভামা বলে, তা ভালো, তা পুরোহিত পাবো কোথায়? নারদ বলে, আমি তো সব জায়গায় পৌরোহিতগিরি করি, আমাকেই নিতে পারো। ব্যাস, এবার পূজা করে নারদ ঋষিকে দান করে বলছে, আমি আমার স্বামীকে তোমায় দান করলাম। তখন নারদ ঋষি ওই বাঁধন থেকে কৃষ্ণকে খুলে নিয়ে নিজের সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছে। সত্যভামা বলছে, আপনি কি করছেন? আপনি আমাদের স্বামীকে নিয়ে চলে যাচ্ছেন কেন? নারদ বলছে, কেন? তুমি তো বললে যে আমি আমার স্বামী তোমায় দান করলাম, ওই জন্য আমি নিয়ে যাচ্ছি। আরে বাবা, আপনি তো আমাকে বলতে বললেন যে আমি আমার স্বামীকে তোমায় দান করলাম, এটা আমার বলতে। আর যখন আমি বলবো আপনি তারপর যখন আমার কাছে ফিরিয়ে দেবেন, সেদিন হতে কৃষ্ণ আমার হয়ে যাবে। আপনি এখন নিয়ে চলে যাচ্ছেন কেন? বলে, অত শত বুঝি না, তুমি যখন বলেছো আমি আমার স্বামীকে তোমায় দান করলাম, তো আমি নিজের সঙ্গে নিয়ে চলে যাচ্ছি। সমস্ত স্ত্রীরা ছুটে এসেছে। তখন সত্যভামা নারদ ঋষির চরণ দুটো ধরে বলছে, হে নারদ ঋষি, এই সত্যভামাকে বলেন তো বসুমাতা, হে নারদ ঋষি, আমি আমার স্বামীকে বহু ভাগ্য পেয়েছি, আপনি আমার স্বামীকে নিয়ে নেবেন না, আমার স্বামীকে ফিরিয়ে দিন। আপনি আমার স্বামীর বিনিময়ে যা চাইবেন আমি আপনাকে তাই দেব। নারদ বলছে, ঠিক আছে। দাড়ি পাল্লা আনো, তুলাব্রত শ্রীমদ ভাগবতে আছে, এনেছে। এনে একদিকে কৃষ্ণকে বসিয়েছে, বসে বলছে, কৃষ্ণের ওজনে যতটা সোনা হয় আমাকে দান করো। রাজা মানুষ তো অসুবিধা নাই, ঘরে যত সোনা দানা ছিল সব এনে দিয়েছে, কিন্তু কৃষ্ণের দিকের দাড়ি পাল্লা একটু ওপরের দিকে উঠল না। তখন সত্যভামা নারদ ঋষির চরণ দুটো বুকে জড়িয়ে ধরে কাঁদছে। তখন রুক্মিণী এসে বলছে, রে সত্যভামা, তুই যে অলংকারের অহংকার মঞ্চে বসে আছিস, তুই এক কাজ কর, তুই নয়ন জলে ভেসে ভক্তি ভরে তুলসী পাতায় হরে কৃষ্ণ নাম লিখে তুই দাড়ি পাল্লাই দে, দেখবি আমাদের স্বামীর দিকে দাড়ি পাল্লা ওপরের দিকে উঠে যাবে। তখন সত্যভামা নয়ন জলে ভেসে তুলসী পাতায় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে লিখে যখন কৃষ্ণ যে দাড়ি পাল্লায় বসেছিল তার বিপরীত দাড়ি পাল্লায় দিয়েছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণের দিকে দাড়ি পাল্লা ওপরের দিকে উঠে গেছে। নিতাই গৌর হরি হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম সবাই মিলে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হৃদয় গৌর হরি বল। বল হরি বল হরি বল এই হচ্ছে নামের মহিমা। এই নামের মহিমা আমি আরো দুটো বলবো, যেমন অজামিল নামে উদ্ধার হয়ে গিয়েছিল। শুধু মৃত্যুর সময় ছেলেকে একবার ডেকেছিল, নারায়ণ, উদ্ধার হয়ে গিয়েছিল। এই নাম আরো একবার করুণা করেছিল। অশ্বপতি রাজা, এনার কোনো সন্তান ছিল না, তাই সাবিত্রী মায়ের কাছে সাধনা করে একটা সন্তান পেয়েছিলেন। তার নাম রেখেছিলেন সাবিত্রী। সাবিত্রী বড় হলো, বিবাহের বয়স হলো। একদিন স্বয়ংবর সভা ডাকা হলো। আগেকার যুগের নিয়ম ছিল মেয়ে বড় হলে স্বয়ংবর সভা ডাকা। সেখানে যাকে পছন্দ হবে, যার মডেলটা একটু ভালো, তার গলায় গিয়ে মালা দেবেন। তাই সাবিত্রী কাউকেই পছন্দ হচ্ছে না। সাবিত্রী তখন কি করলেন, নাম ফুলের মালা নিয়ে বনের ভিতর চলে গেলেন দাস দাসীদেরকে নিয়ে। সেখানে গিয়ে পাত্র খুঁজছে। খুঁজতে খুঁজতে একজনকে পছন্দ হলো। সে কে না, দম্ভোগ সেনের পুত্র, যার নাম হচ্ছে সত্যবান, যিনি সাধন ভজন করার জন্য বনে এসেছিলেন। তাকেই পছন্দ হলো। এখন সেখানে নারদ বসেছিল। নারদ আছে মানে তত্ত্ব তো হবেই। নারদ বলছে, মহারাজ, আপনার কন্যা গিয়েছিল কোথায়? বলে, পাত্র খুঁজতে গিয়েছিল। পেয়েছে? বলে, হ্যাঁ পেয়েছে। তার নাম কি? তার নাম হচ্ছে সত্যবান। সর্বনাশ! তার তো পরমায়ুর 1 বছর, তবে তাকে কেন বিয়ে করবে? তখন সাবিত্রী বললেন, না, আমি আমার স্বামীর আসনে যখন ওনাকেই বসিয়েছি, আমি আমার স্বামীর আসনে আমি আর কাউকেই বসাতে পারবো না। আমি যদি সত্যিই প্রতিব্রত রমণী হয়ে থাকি, তবে আমি জগৎ প্রতির কাছে কামনা করে আমি আমার প্রতিবরকে চেয়ে নেব। বিবাহ হয়ে গেল। সত্যবানের মৃত্যুর দিন আস্তে আস্তে এগিয়ে এলো। একদিন সত্যবান বনে কাঠ ভাঙতে গিয়েছে। কাঠ ভাঙতে ভাঙতে সত্যবানের অসহ্য মাথা যন্ত্রণা। বলছে, সাবিত্রী, আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করছে। সাবিত্রী, তুমি একটু বসো, আমি তোমার কোলে একটু মাথা রাখি। তখন সাবিত্রী বসে পড়ে স্বামীর মাথাটা কোলে নিয়ে জগৎপতির কাছে কাঁদছে। প্রভু, তাহলে আপনি কি আমার স্বামীকে নিয়ে নেবেন? করে দাও
উপস্থিত হলো। সাবিত্রী, কি আমি যমরাজ, তোর স্বামীকে আমায় দিয়ে দে। সাবিত্রী বললেন, না না না, আমার স্বামীকে আমি দিতে পারবো না, আর যদি আমার স্বামী যেখানে যাবে আমি সেখানেই যাব। যমরাজ বলল, তা তো হয় না, জীবিত মানুষ তো জমালয়ে যেতে পারে না সাবিত্রী। সাবিত্রী বললেন, না না, আমার স্বামী যেখানে যাবে আমি সেখানেই যাব। তখন সাবিত্রীর কান্না দেখে যমরাজের একটু দয়া হলো। বলছে, মা তুই আমার কাছে অন্য কিছু চা, স্বামীকে আমায় দিয়ে দে। তখন সাবিত্রী বলছে, ঠিক আছে, তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও কি না দাও সেটা তোমার ব্যাপার, কিন্তু আশীর্বাদ করো যেন আমার স্বামীর দ্বারা আমার গর্ভে একটা সন্তান আসে। যমরাজ মাথায় হাত দিয়ে বলে, তথাস্তু। যমরাজের কাণ্ডজ্ঞান আছে, স্বামীকে নিয়ে যাচ্ছে, বলছে তথাস্তু। এবার যখন নিয়ে যাচ্ছে, সাবিত্রীও পেছন পেছন যাচ্ছে। যমরাজ বলছে, মা তুই আমার সঙ্গে কোথায় যাচ্ছিস? তোকে তো আমি বললাম যে তোর গর্ভে সন্তান আনে। তখন সাবিত্রী বলছে, আপনি একটু বিচার করে বলুন তো, যদি আপনি আমার স্বামীকে নিয়ে চলে যান তবে আমার গর্ভে সন্তান আসবে কি করে? যমরাজ বলল, ঠিক তো বাবা, তোর জিনিস তুই রাখ। দেখেছেন, প্রতিব্রত রমণী আজ স্বামীকে ফিরিয়ে এনেছে।